আমরা কাজ করতে চাই, আমরা প্রত্যেকটা ঘরে যেতে চাই। আমাদের কাছে এটা বিবেচ্য না যে 100টা ঠিকানা পাই আর 1000 ঠিকানা পাই। আমরা 1000টা ঠিকানা পেলেও আমরা সেটাকে নির্মূল করার মতো সক্ষমতা আমরা অর্জন করেছি, আমরা করতে চাই। আমাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হবে। যদি কেউ নিয়ম নীতি পরিপালনে ব্যর্থ হয় তাহলে আমরা কঠোরভাবে সেগুলো ব্যবস্থা নিব। আমাদেরকে যে তথ্য দেয়া হয় সেই তথ্যটা আরও সঠিক তথ্য আমাদেরকে দিতে হবে। প্রথম হলো যে যারা রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হচ্ছে তাদের সঠিক তথ্য। দ্বিতীয় হলো যারা আমরা গত বারগুলোতে লক্ষ্য করেছি যে যারা বহির্বিভাগে এসে চিকিৎসা নিয়ে যাচ্ছে তাদের তথ্যটা আমরা পাচ্ছি না। আমরা এবার বলছি যে সেই তথ্যটাও যেন আমরা পাই, সেই তথ্যটাও যেন সঠিকভাবে লিপিবদ্ধ হয়ে সেই রুগীর ঠিকানাটাও যেন আমরা পাই। তাহলে আমরা সেই রুগীর ঠিকানাতেও আমরা যেতে পারবো। আমরা কাজ করতে চাই, আমরা প্রত্যেকটা ঘরে যেতে চাই। আমাদের কাছে এটা বিবেচ্য না যে 100টা ঠিকানা পাই আর 1000 ঠিকানা পাই। আমরা 1000টা ঠিকানা পেলেও আমরা সেটাকে নির্মূল করার মতো সক্ষমতা আমরা অর্জন করেছি, আমরা করতে চাই, দায়িত্বশীলভাবে সেটা করতে চাই। কিন্তু আমাদেরকে যদি মাত্র 100টা ঠিকানা দিয়ে বলে যে বাকি 900টা না দিয়ে বলে যে এখন করে দেন, তাহলে ওই 900টা ঠিকানায় তো ওই লার্ভার উৎস রয়েই গেল। সেখানে আমার উপর দায় চাপানোটা তো আসলে খুবই কি বলবো যে সঠিক বা যৌক্তিক নয়। তো সেই ক্ষেত্রে আমরা চাই যে আরও তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করুক। এবং আমি সকল ঢাকাবাসীর কাছে অনুরোধ করবো যে আপনারা যেখানে যা আপনাদের নজরে আসবে যে এখানে লার্ভা জমতে পারে, পানি জমে আছে, ময়লা পরিবেশ, সেখানে লার্ভা প্রজনন হতে পারে, আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আমাদের নিয়ন্ত্রণ কক্ষ সার্বক্ষণিক চালু রয়েছে। এছাড়া আমরা এই এডিস মশা নির্মূলের জন্য আমরা আলাদা নিয়ন্ত্রণ কক্ষ আমরা স্থাপন করছি। আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করলে ইনশাল্লাহ আমরা আরও কার্যকর ফলপ্রসূভাবে ঢাকাবাসীকে এই ডেঙ্গু রোগ থেকে প্রতিরোধে আমরা রাখতে পারব। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। আমাদের ইতিমধ্যে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন হয়ে যাচ্ছে, আমাদের ম্যাজিস্ট্রেট নিয়োগ হয়ে যাচ্ছে এবং পূর্ণ দায়িত্বের জন্য আমাদের কর্মকর্তাদেরকেও বিশেষভাবে নিয়োজিত করা হচ্ছে। সুতরাং আমরা সার্বক্ষণিক এবং আমাদের প্রত্যেকটি হাতেই আমাদের নিয়ন্ত্রণ কক্ষ থাকবে। আমরা সার্বক্ষণিক শীঘ্রই নিয়ন্ত্রণ করব যাতে করে কোনো রকম অযাচিত অনাকাঙ্ক্ষিত বিষয়গুলো যেন না উঠে আসতে পারে এবং সঠিকভাবে যেন আমাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হবে। যদি কেউ নিয়ম নীতি পরিপালনে ব্যর্থ হয় তাহলে আমরা কঠোরভাবে সেগুলো ব্যবস্থা নিব। কোনোভাবে যেহেতু বৃষ্টির সময় এটা বর্ষা মৌসুম, থেমে থেমে বৃষ্টি হবে, পানি জমতে পারে, সেগুলো যেন না হয় এবং যেগুলো আমাদের বিভিন্ন খাল নর্দমাগুলো আছে সেখানে যেন কোনো রকম বর্জ্য ফেলে বা হাটের বর্জ্য বা হাটের বিভিন্ন সরঞ্জামাদি ফেলে যেন বন্ধ করা না হয় সেদিকে আমরা কঠোর নজরদারি রাখবো, তত্ত্বাবধান করব এবং যদি কোনো ব্যত্যয় হয় আমরা অবশ্যই কঠোরভাবে আমাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে, আমাদের নিয়ন্ত্রণ কক্ষ থেকে নিয়ন্ত্রণ করা হবে, আমরা কঠোর ব্যবস্থা নিই। আমরা অবশ্যই আমরা চাই যে গণসচেতনতা জাগরণ হোক, সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করুক। আমরা কিন্তু আজকে এখান থেকে শুরু করেছি, সেই ক্ষেত্রে যদি কোনো পশুর হাটের ইজারাদাররাও তারা যদি নিয়ম বহির্ভূতভাবে এমন কিছু করে যেখানে দেখা যাচ্ছে যে এই মৌসুমে লার্ভা সৃষ্টি হচ্ছে, তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে, জরিমানা করা হবে এবং তাদেরকে এই কার্যক্রম যাতে করে শুধরানো যায়, সংশোধন করা যায়, তাদেরকে বিরত করা হবে।